বারাণসীর এক প্রান্তে এক বৃদ্ধ লোক বাস করতেন। তার কোনো ঘরবাড়ি ছিল না, সারা শরীর জীর্ণ ধুলো মাখা, সবাই তাকে অবহেলা করত। কিন্তু ওই বৃদ্ধের মনে ছিল শুধু শিবের নাম। সে গঙ্গায় স্নান করে এক জীর্ণ ভাঙাচোরায় মন্দিরে গিয়ে ধ্যানে বসতেন। তার কাছে শিবকে দেওয়ার মতো না ছিল কোনো ফুল আর না ছিল নৈবেদ্য। একদিন পার্বতী আর মহাদেব আকাশপথে যাচ্ছিলেন। পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, এই পৃথিবীতে আপনার অনেক ভক্ত আছে, কিন্তু সব থেকে কে বেশি ভালোবাসে আপনাকে? মহাদেব বললেন, দেবী চলো, আজকে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। মহাদেব এক কুষ্ঠ রোগীর বেশ ধরলেন আর মাতা বেশ ধরলেন এক সুন্দরী যুবতীর। তারা সেই ভাঙা মন্দিরের সামনে এসে বসলেন। মহাদেব সেই রোগী বেশে যন্ত্রণায় কাতরাতে লাগলেন। পথে অনেক লোক যাচ্ছিল, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকালো না। কেউ ঘৃণায় পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু সেই বৃদ্ধ স্নান সেরে মন্দিরে যাবার পথে অসুস্থ মানুষ দেখে সে বসে পড়লেন। তাঁর গায়ের একমাত্র চাদর দিয়ে তাকে মুছিয়ে দিলেন, তাকে জল খাওয়ালেন। মাতা পার্বতী ছদ্মবেশ এসে বললেন, হে বৃদ্ধ, আপনি কেন এই অসুস্থ মানুষের সেবা করছেন? আপনি তো দরিদ্র, যেটুকু আছে তা এই নোংরা মানুষের পিছনে কেন ব্যয় করছেন? বৃদ্ধ হাত জোর করে মন্দিরের দিকে তাকিয়ে বললেন, মা, শিব সকল মানুষের মধ্যেই বাস করে। আর যদি এই মানুষটির আর্তনাদ না দূর করতে পারি, মন্দিরে গিয়ে সেই পাথরকে পুজো করে কোনো লাভই হবে না। আমার ভগবান এই আর্তনাদ মানুষটির মধ্যেই আছেন। এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে ভগবান শিব আর থাকতে পারলেন না। আসল রূপে প্রকাট হলেন। সেই মন্দিরের চারপাশ সোনালি আলোয় ভরে গেল। সেই বৃদ্ধ দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে দেখে বাকরুদ্ধ হয়ে পায়ে লুটিয়ে পড়লেন। মহাদেব তাকে দুই হাত দিয়ে জড়িয়ে বুকে ধরলেন। বললেন, মানুষ মনে করে ফুল, দামি মিষ্টি দিলেই ভগবানের সেবা করা যায়, কিন্তু আমি ভালোবাসার কাঙাল, ভক্তিতেই আমি সন্তুষ্ট। যারা আর্তনাদ মানুষের নিঃস্বার্থভাবে সেবা করে তারা আসলে আমারই সেবা করে। পরের মুহূর্তেই ভগবানের স্পর্শে সেই বৃদ্ধের বার্ধক্য ঘুচে গেল ও সে দিব্য জ্যোতি লাভ করলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, ভগবান শিব শুধু মন্দিরে নয়, সকল মানুষের মধ্যেই বাস করে, তাদের নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে। সাবস্ক্রাইব করুন।